আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি। তো আসুন, আমি কিন্তু এখন আমার ছাদে যে রুম সেইখানে কিন্তু আমি কোয়েল পাখি পালি। তো সেইখান থেকে আমি 4টি পুরুষ কোয়েল পাখি নিয়ে যাব রান্না করার জন্য। তো এখানে আমি পাখিকে খাবার টাবার দিয়ে যে 3টে বাছাই করা পাখি ছিল সেই 4টি পাখি কিন্তু আমি নিয়ে যাব। তো এখানে দেখেন আমি আমার এখানে 3টি পাখি ছিল আর একটি আমার ফ্রিজে ছিল। এই দিয়ে মোট আমি 4টি পাখি রান্না করব আজকে। কোয়েল পাখির সহজ কীভাবে রেসিপি আপনারা বাসায় খুবই সুন্দরভাবে করতে পারেন। তো এইখানে আমি দেখেন একটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর 3টি পাখি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি 4টি পাখিকে এখন একটু মশলা দিয়ে মেখে নেব। অনেকে আছেন কোয়েল পাখিতে গন্ধ হয় এই চিন্তা করে খেতে পারেন না বা খেতে পছন্দ করেন না, তাদের জন্য খুব সহজে আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কিন্তু পাতলা করে ঝোল করেও খেতে পারবেন, কোনো প্রকার গন্ধ লাগবে না। তো এখানে আমি হলুদ, মরিচ, আদা রসুন বাটা আর 1 চামচ দুধের গুঁড়া দুধটা দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এইখানে আপনারা পরিমাণ মতো যেটুকু লবণ লাগে আছে ভাজতে যেটুকু লাগবে সেটুকু দিলেই হবে। এইভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমার 10-15 মিনিট পরে কিন্তু এরকম হয়েছে। আমি কিন্তু এইখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো এই দুইটা জিনিস স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি বলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, যেহেতু এটাকে একটু ভেজে নেব। এই ভেজে নেওয়ার কারণে আর মশলাটা মাখিয়ে রাখার কারণেই কিন্তু এইটার যে একটা কেমন একটা গন্ধ থাকে সেটা কিন্তু একবারেই চলে যায়। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে যদি আপনারা রান্না করেন খুব সহজেই কিন্তু বাসায় আপনার এই পাখির গোশটা রান্না করতে পারেন। আর এটা কিন্তু খেতে মশলা অনেক ভালো হয়। যারা খান না তারা হয়তো মনে করেন, হয়তো অনেকে আছে কবুতরের মাংস খান না, অনেকে এই ধরনের পাখি জাতীয় খাবার খান না যে গন্ধ লাগে। এইভাবে রান্না করলে কোনো প্রকার গন্ধই লাগবে না। তো এখানে আমি আলু প্রথমে একটু ভেজে নিলাম আর আমি কড়াই চেঞ্জ করেছি, ওটা একটু পোড়া পোড়া হয়ে গেছিলো। এর জন্য জানে আপনার রান্নার যে কালারটা চেঞ্জ না হয় এর জন্য আমি কড়াইটা পরিবর্তন করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ হালকা একটু ভাজার পর আমি কিন্তু এখানে 1.5 চামচের মতো আপনার পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। হালকা একটু কষিয়ে আমি তার মাঝেই আপনার ভাজা পাখিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি আর সাথে 2টা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি। এটা আপনার ইচ্ছা মতো যদি ঝাল আপনার ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় মাংসটা কষিয়ে মাখা মাখা হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনার ইচ্ছে মতো আপনি পানি ব্যবহার করতে পারবেন। আর কেউ আছে অনেকে হয়তো একবারে মাখো মাখো পছন্দ করেন, ইচ্ছে করলে মাখো মাখো করতে পারেন রোস্টের মতো। যেহেতু আমি একটু ঝাল করেছি, একটু ঝোল করব, তো এর জন্য আমি রোস্টের মতো আর দেখাচ্ছি না, কারণ আমি আজকে রোস্ট করছি না, আমি শুধু একটু ঝোলঝুলি রাখবো। কারণ হচ্ছে এভাবে অনেক মজা হয়। অনেকে আছেন মনে করেন যে হয়তো বা এভাবে খাওয়া যাবে না, ওভাবে খাওয়া যাবে না। এটা আসলে যার যার মনের আবেগ, কে কীভাবে কী খেতে চান। তো ভিন্ন রকমের একটু ট্রাই করে রান্না করে দেখবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি লবণ টবণ সব চেক করে দেখেছি, সব ঠিকঠাক হয়েছে। আপনারা আপনার পছন্দ মতো বাসায় যেভাবে রান্না করেন ঠিক সেই রকম অনুযায়ী করে মাপ করে রান্না করবেন। অনেকে ঝাল বেশি খান, কম খান, এর জন্য আমি মেজারমেন্টটা বলে দিলাম না, আপনার পছন্দ মতো আপনি দিয়ে রান্না করবেন। আর যখনই আপনি মুখে দিবেন, টেস্ট করবেন, তখনই কিন্তু বোঝা যাবে যে আপনার রান্নাটা কীরকম হয়েছে। তো দেখেন আমি পাখিগুলি উল্টে পাল্টে সুন্দর করে আমার রান্না কিন্তু একবারে শেষ পর্যায়ে আমি কিন্তু একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করছি, 200-তে দিলেও কিন্তু মোটামুটি একটু একটু হয়। আমি একবারে চুলা অফ করে দিয়েছি। এখন আমার রান্না কিন্তু শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। সাথে আমি সাদা পোলাও রান্না করেছি, যার ভালো লাগে ভাতের সাথে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন, যার যেরকম ভালো লাগে সেরকম কিন্তু পছন্দ মতো সাথে একটা রাইস নিয়ে নিলেই হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। তো আমি কিন্তু দেখেন রান্না করার পরে কিছুটা দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে। অনেকে আছে মনে করেন হয়তো রান্না করেন আর এত সুন্দর করে রান্না করে ফেলে দেওয়ার তো প্রশ্ন ওঠে না। আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি আর খুবই মজা হয়েছিল রান্নাটা। তো
রেসিপিটা ফলো করলে আশা করছি আপনার বাসায় ঠিক এইরকম সুস্বাদুভাবে রান্না হয়ে যাবে কোয়েল পাখি। তো কোয়েল পাখির ঝালটাও খুবই ভালো হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।